5ই জুলাই থেকে 5ই অগস্টের মধ্যে যে কোনো দিন হতে পারে। 5ই জুলাই একটা ডেট আমরা নিশ্চিতভাবে জানি। এই যে গণ অভ্যুত্থান অথবা অভ্যুত্থান হয়েছিল এই 5ই অগস্ট এবং তার আগে যে ঘটনাগুলো 2024-এ হয়েছিল, এই গণ অভ্যুত্থান কারা ঘটায় এবং কে কে এর পেছনে ছিল, এই জিনিসটা যতক্ষণ না আমরা সঠিকভাবে অ্যাপ্রাইজ করতে পারবো, অ্যানালাইজ করতে পারবো, আমরা মূল জায়গাটা আসতে পারবো না। নিশ্চিতভাবে একটা কোনো বড় রাষ্ট্র তার পেছনে সাপোর্ট ছিল। হঠাৎ করে তো মোহাম্মদ ইউনিস তখন ছিল না। এই যে গণ অভ্যুত্থান হলো, কয়েকটা ইস্যু বেস করে এটা শুরু হলো, তারপর এটা ছড়িয়ে গেল। তখনও আমরা দেখেছি ওয়াকারুজ্জামানই সেনা প্রধান ছিলেন যখন প্রাইম মিনিস্টার হাসিনা বাংলাদেশে ছিল। কিন্তু সেই সময়ও সেনার যে ভূমিকা, আমি যেহেতু একজন শেষ প্রাক্তন সেনাকর্মী, আমি কোনো কোয়েশ্চেন মার্ক সেনার উপর রাখতে চাই না, কিন্তু যে ভূমিকা দেখেছিলাম একটা সেনা যেখানে প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে দিচ্ছে, প্রধানমন্ত্রীর দিকে এগোচ্ছে, এবং যে সেনার যে ভূমিকা ছিল এবং সেনা অধ্যক্ষ যিনি খুবই ক্লোজ ছিলেন, খুব শেখ হাসিনার একদম ওয়ান অফ দ্য ক্লোজ কনফিডেন্ট, তার যে রোল সেদিন প্লে করা দরকার ছিল, যে ভাবে সেনাকে কাজ করা দরকার ছিল, আমরা কিন্তু বাংলাদেশে সেই জায়গাটা দেখতে পারিনি। এবং ভারত নিশ্চিতভাবে সেদিনও সাপোর্টে আছে, যাতে কারণ আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, তারা শান্তি প্রগতির দিকে এগোক, এটাই ভারত চায়। ভারত শান্তির দিকে এগোতে চায়। আমরা এই মৌলবাদী সংগঠন, এই জঙ্গি সংগঠন যারা মাথা চাড়া দিয়ে উঠেছে মোহাম্মদ ইউনিসের সায়, সেটা আমরা কেউ চাই না। আমি নিশ্চিত বাংলাদেশে 8 কোটি মানুষও চায় না। কিন্তু সত্যজিৎ বাবু, এইখানে যে যাদের সঙ্গে দেখা করলেন আমাদের বিদেশ মন্ত্রী এবং তার বিভিন্ন যে টিম গেছিল, যাদের নাম করছেন, তারাই তো মার্কিন যুক্তরাষ্ট্র